নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো মাছে ভাতে বাঙালির একটি প্রিয় খাবার, দই কাতলা। চলুন দেখে নিই দই কাতলা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমাদের লাগছে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে রাখা কাতলা মাছ, লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, লাগছে কাজু, পোস্ত, আমন্ড, চালমগজ বাটা, একসাথে করে বাটা আছে, টক দই, ঘি, ফ্রেশ ক্রিম, দুধ, ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, লাগছে তেজপাতা, কারি পাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কালো জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন ও চিনি, আর লাগছে রান্নার জন্য সাদা তেল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। ইন্ডাকশানটা আমি অন করে নেব। রান্নার জন্য প্রথমেই আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু গরম হবে। তেজপাতা, কারি পাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হয়ে আসলে এরপর আমি অ্যাড করব পেঁয়াজ বাটা। এবার একটু দিয়ে দেবো কালো জিরে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। অল্প নুন দিয়ে দেব যাতে না ছেটকায়। দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি অ্যাড করব আদা বাটা, এবং কাঁচা লঙ্কা বাটা। একটু মিশিয়ে নেবো ভালো করে। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প করে গোলমরিচ গুঁড়ো দেবেন। ভালো করে মিশিয়ে এই দেখুন মশলাটা অনেকটাই কষে এসছে, একটু আমি অল্প জল মেশাবো, মশলাটা পুড়ে না যায়। এবার আমি এতে অল্প চিনি, টক দইয়ের মধ্যে অল্প নুন দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। দইটাই এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করব কাজু, চালমগজ, পোস্ত ও আমন্ড বাটা যেটা ছিল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব চিনি, আগে একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দেবো। দেখুন মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে, তার মানে মশলাটা আমার খুব ভালো মতন কষা হয়ে গেছে। এরপর আমি অল্প জল দিয়ে দেব। অল্প জল অ্যাড করলাম, ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এর মধ্যে এখন আমি অ্যাড করব দুধ। এবার আমি এতে অ্যাড করব ধনেপাতা কুচি। দিয়ে দেবো অল্প গরম মশলা, ভালো করে মিশিয়ে মোটামুটি হয়েই এসছে। এবার আমি এতে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দেব ঘি। ভালো করে মিশিয়ে নেব। রান্না আমাদের প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব।
পুরোপুরি রেডি আমাদের দই কাতলা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এরকম স্বাদের দই কাতলা। নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।